দলের প্রয়োজনে যখন মঈন ভেঙেছেন অবসর, তখন দল থেকে মঈন আলী একটু বাড়তি শ্রদ্ধা পাওয়ারও দাবিদার। অবশ্য সেই শ্রদ্ধা করতে কার্পণ্যবোধ করেনি ইংলিশরা, বরং অ্যাশেজ সিরিজে সমতা নিয়ে মাঠ ছাড়লেও উদযাপনে মদকে না বলেছেন বেন স্টোকস বাহিনী। এর মাধ্যমে যেন ধর্মের প্রতি মঈনের ভালোবাসাকেও শ্রদ্ধা করলো তারা। অজিদের বিপক্ষে ইংলিশদের শেষ টেস্ট ম্যাচের এমন ঘটনায় জানাবো প্রতিবেদনে। শেষ হয়েছে 5 টেস্ট ম্যাচের অ্যাশেজ সিরিজ। যে সিরিজের জন্য মঈন আলী ভেঙেছিলেন অবসরের ঘোষণাটাও, আর সেই সিরিজে সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল। তবে এবারের সিরিজ সমতায় ইংলিশরা ছিল একটু আলাদা। অ্যাশেজের রীতি অনুযায়ী সিরিজ শেষে মদ্যপানের উৎসবে মাতে দুই দলই। তবে এবার সেই রীতিকেই ভেঙে দিল টিম ইংল্যান্ড। মঈনের শেষ টেস্ট সিরিজ উপলক্ষে মদ্যপান থেকে বিরত ছিল বেন স্টোকসরা। মূলত 5 টেস্ট ম্যাচের শেষ ম্যাচে 49 রানে জয়লাভ করে ইংলিশরা, আর এরই মাধ্যমে 2-2 সমতায় সিরিজ শেষ করে দু দল। ম্যাচ শেষে অজিরা যখন উদযাপনের জন্য মদ্যপানে ব্যস্ত ছিল, ঠিক তখন বেন স্টোকসের দল মদ্যপান থেকে বিরত থাকে। এর আগে ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে প্রায়ই দেখা যেত দলের উদযাপন থেকে নিজেকে একটু আড়াল করে রাখতে। ধর্মের প্রতি তার এমন দায়িত্বশীল আচরণে অনেকটাই অভ্যস্ত তার দলও। তবে এবার তার ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে মদ্যপান থেকে বিরত ছিল পুরো দল। এদিকে ইংলিশদের এমন আচরণ মেনে নিতে পারেনি অজিরা। এমনকি এ প্রসঙ্গে দলটির তারকা ক্রিকেটার স্টিভেন স্মিথ ক্ষোভ প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে স্মার্ট বলেন, ইংল্যান্ডের সাজঘরের দরজায় আমরা 2 বার টোকা দিয়েছিলাম। আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ডাকতে গিয়েছিলাম। দ্বিতীয় বেন স্টোকস দরজা খুলে বলেছিল 2 মিনিট অপেক্ষা করতে, কিন্তু সেই 2 মিনিটের অপেক্ষা 1 ঘন্টায় পরিণত হয়েছিল। একটা সময় আমাদের মনে হয়েছিল আর অপেক্ষা করার মানে হয় না। ইংল্যান্ডের ওই আচরণের পর আমরা মদ্যপান করব কিনা তাও ভেবেছিলাম। ছেলেরা সবাই খুব বিরক্ত হচ্ছিল। শেষ পর্যন্ত আমরাও চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে স্মিথদের জন্য বিষয়টা বিরক্তর হলেও মঈনের জন্য দলের এমন ত্যাগ এখন নেটিজেনদের প্রশংসা করাচ্ছে। কেননা একই দলের প্রয়োজনে মঈনের নিজের অবসর ভেঙেছেন। তার উপর এদিনের পর থেকে মঈনকে আর সাদা পোশাকে মাঠে দেখা যাবে না। এদিকে শুরুতে অ্যাশেজ সিরিজে খেলার কথা ছিল না মঈনের। তবে ইংলিশ স্পিনার জ্যাক লিচ স্ট্রেস ফ্র্যাকচারের কারণে ইংল্যান্ডের এই সিরিজ থেকে ছিটকে যান। লিচ বাদ হওয়ার পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড অবসর নেওয়া মঈন আলীর কাছে জানতে চেয়েছিলেন যে তিনি তাদের অ্যাশেজ সমস্যা সমাধানের জন্য ফিরে আসবেন কিনা। পরবর্তীতে দলে ফিরতে রাজি হয়েছিলেন এই অলরাউন্ডার। মূলত ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ও টি20 ক্রিকেটে মনোযোগ দিতে টেস্ট থেকে অবসর নেন মঈন আলী। 2021 সালের সেপ্টেম্বরে ওভালে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পর আর টেস্ট খেলা হয়নি মঈন আলীর। গত বছর পাকিস্তান সফরের আগে মঈন আলীকে অবসর ভেঙে ফেরার অনুরোধ করেন ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাকালাম। তবে সে সময় দলের হয়ে তার আর ফেরা হয়নি। তবে এবার দলের প্রধান স্পিনার লিচের চোটের পর অধিনায়ক বেন স্টোকস ও কোচ ম্যাকালামের পরামর্শে অবসর ভেঙে টেস্টে ফিরেছেন। তবে এবার দলের প্রধান স্পিনার লিচের চোটের পর অধিনায়ক বেন স্টোকস ও কোচ ম্যাকালামের পরামর্শে অবসর ভেঙে টেস্টে ফিরছেন মঈন। আর তাই তার প্রতি শ্রদ্ধা প্রকাশে সিরিজ শেষে মদ্যপানকে না বলেছে পুরো ইংল্যান্ড দল।